104 মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল বৃষ্টি, জীবন নিয়ে পালাচ্ছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ এবার পুরোপুরি মাটিতে মিশে গেল। যে আমেরিকা এতকাল মধ্যপ্রাচ্যকে নিজেদের পৈতৃক সম্পত্তি এবং সুরক্ষিত দুর্গ বলে অহংকার করত, আজ তাদের সেনারাই প্রাণ বাঁচাতে ইঁদুরের মতো সামরিক ঘাঁটি ছেড়ে সাধারণ হোটেলে গিয়ে লুকাচ্ছে। ইরানের মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই এক একটি জ্বলন্ত গোরস্থানে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে ফাঁস হয়েছে পেন্টাগনের এই চরম লজ্জাজনক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ভয়ঙ্কর হামলার মুখে টিকে থাকতে না পেরে মার্কিন সেনারা এখন নিজেদের সুরক্ষার জন্য মিলিয়ন ডলারের ঘাঁটি ছেড়ে নিকটবর্তী সাধারণ হোটেল এবং অফিস স্পেসে গিয়ে আশ্রয় নিচ্ছে। নিজেদের জীবন বাঁচাতে গিয়ে তারা এখন সাধারণ নাগরিকদেরও বিপদে ফেলছে। বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার আজ এতটা অসহায় যে সাধারণ ভাড়া বাড়িতে তাদের মাথা গোজাতে হচ্ছে। ওপেন সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ভূ অবস্থান ভিত্তিক বিশ্লেষণ এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট আমেরিকার এই চরম পরাজয়ের সত্যতা নিশ্চিত করেছে। হিঞ্জের মতে, ইরান একাই মোট 104টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে প্রলয়ঙ্কারী হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা 13টি প্রধান মার্কিন ঘাঁটি এখন কার্যত বসবাসের অযোগ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিজেদের এই চরম সামরিক ব্যর্থতা ও লজ্জার ছবি যাতে বিশ্বব্যাপী দেখতে না পায়, সেজন্য মার্কিন স্যাটেলাইট সংস্থাগুলো গত 14 দিন ধরে ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করা বন্ধ রেখেছেন। ইরানের খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইলের আঘাতে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চলেছে কুয়েতের আলী আল সালেম ক্যাম্পাস, আরিফজানে এবং ক্যাম্প বুহরিংয়ে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 17 বার, বাহরাইনে 16 বার, ইরাকে 7 বার, কাতারে 6 বার, সৌদি আরবে 6 বার এবং জর্ডানে 2 বার নিখুঁত আঘাত হেনেছে ইরান। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আদ উদেদ বিমান ঘাঁটির স্যাটেলাইট অ্যারে ও অ্যান্টেনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের থাকার ভবনে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। আর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির হাঙ্গার এখন সেফ কংক্রিটের ধ্বংসস্তূপ। আমেরিকার গর্বের থার্ড সিস্টেম যে কতটা অকেজো তা এই হামলায় পরিষ্কার। জর্ডানে অবস্থিত একটি আমেরিকান থার্ড রাডার সহ 4টি থার্ড স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জরিপ বলছে, যুদ্ধের শুরুতেই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত $800 মিলিয়ন সেফ ধোঁয়ায় উড়ে গেছে। যে ট্রাম্প প্রশাসন দম্ভভরে যুদ্ধ শুরু করেছিল, আজ তাদের সেনারাই রণাঙ্গন ছেড়ে হোটেলে পালাচ্ছে। আরব রাষ্ট্রগুলোর বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর এই করুণ দশা আজ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, অহংকার আর অস্ত্রের জোরে হয়তো যুদ্ধ শুরু করা যায়, কিন্তু মজলুমের প্রতিরোধের সামনে সেই সাম্রাজ্যবাদী দম্ভের পতন হয় অত্যন্ত করুণ ও লজ্জাজনক।